মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরে জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা কর্তৃপক্ষের সাথে বৈঠকে তিনি এই কথা জানান। পরে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকা সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো উন্নত হয়ে উঠবে। কর্মসংস্থান হবে প্রায় ২৫ লাখ মানুষের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা অথরিটির সার্বিক বিষয় ও কর্মপরিকল্পনার অগ্রগতি জানতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে, গড়ে তোলা হবে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন কেন্দ্র হিসেবে। এ সময় সমুদ্র অর্থনীতি গড়ে তুলতে গবেষণার উপর জোর দেন তিনি। 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, মাস্টার প্ল্যান সংশোধন করে পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি ম্যানুফ্যাকচারিং হাব ও ফিশিং যুক্ত করা হয়েছে পরিকল্পনায়। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এতে 150 বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে বলে আশা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এই কমার্শিয়াল হাব থেকে আমরা 150 বিলিয়ন ডলারের জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়নে পরবর্তী সরকারগুলোকেও ভূমিকা রাখতে হবে। 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। দলমত নির্বিশেষে এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে। তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আগামী 4 মাসের মধ্যে এই প্রকল্পের নতুন মাস্টার প্ল্যান অনুমোদন করা হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এফডিআই হিসেবে আসবে।